মাছের ডিম এলেই ভাজা নয়তো বড়া কিংবা এদিক ওদিককার দু একটা পদ বানানো হয়, কিন্তু আজ বানাবো একদম নতুন ধরনের একটা পদ। এটা বানাতে পারবেন খুব সহজে, ঘরোয়া উপকরণেই। এটুকু বলতে পারি, একবার এইভাবে বানালে যখনই মাছের ডিম আসবে এটাই বানাতে চাইবেন। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি 250 গ্রাম। মাছের ডিমটাকে আমি বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এখানে আমি রুই মাছের ডিম ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো মাছের ডিম ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলাম যাতে এর আঁশটে গন্ধটা অনেকটাই চলে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দেব সামান্য একটু গোটা মৌরি। মৌরিটা মুখে পড়লে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে, সেই জন্য দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোর পর দিয়ে দেব কিছু বাটা মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ বাটা দিচ্ছি 1 চা চামচ। এরপর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দেব বেসন 2 টেবিল চামচ। এরপর এটাকে আমি মেখে নেব ভালো করে। এটাকে একটু ফেটিয়ে ফেটিয়ে মাখবেন যাতে মাছের ডিমগুলো বেশ সুন্দর ফ্লপি হয়। এখানে কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করবেন না, তাহলে এটা বানাতে অসুবিধা হবে। 2 থেকে 3 মিনিট এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এটাকে সাইড করে রেখে দেব। এরপর চলে যাব পরবর্তী স্টেপে। রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যাবে, যার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম ফ্ল্যাট একটা কড়াই। এর পরিবর্তে আপনারা প্যানও ব্যবহার করতে পারেন। রান্নাটা হবে সর্ষের তেলেই। নিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। দিচ্ছি 3-4টের মতন ছোট এলাচ, হাফ চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ গোটা মৌরি। দিয়ে দেবো একটা দারচিনির টুকরো, সামান্য একটু হিং। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, সাথে সাথেই দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। দেখুন পেঁয়াজের রংটা এবার বেশ লালচে এসে গিয়েছে। এই পর্যন্ত ভাজার পরে আমি দিয়ে দেব টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটোকে আমি এখানে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে আর কিছুই না, মশলাগুলোকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটাকে কষানোর জন্য আমি একটু ঢেকে এটাকে রান্না করে নেব। 2 থেকে 2.5 মিনিট পরে আমি ঢাকা খুলে দিচ্ছি। খুব সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলা এবং গ্রেভি দুটোই রেডি। এরপর যে মাছের ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ করে তুলে নিচ্ছি। এইভাবে এখানে দিয়ে দেব। গোল গোল বড়ার মতন করে দিয়ে দেব। একে একে এইভাবে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। বাড়িতে মাছের ডিম এলে এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এরপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 5 মিনিট এটাকে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর ডিমগুলো ফুলে উঠেছে, দেখতে কত ভালো লাগছে।
এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে ডিমগুলো রান্না হয়ে গিয়েছে, এরপর নাড়াচাড়া করে দেব। চাইলে এখানে আপনারা একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু কাঁচা লঙ্কা দেওয়ার পরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম ভাতে সার্ভ করে দেব। গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। আমি এটাকে শুকনো শুকনো রেখেছি, আপনারা যদি চান একটু গ্রেভিও রাখতে পারেন, সেক্ষেত্রে জলটা একটু বেশি দেবেন, তবে শুকনোটাই বেশি ভালো লাগে গরম ভাতে খেতে। দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে মাছের ডিম বানালে মাছের ডিমটা নরমই থাকে। মাছের ডিম দিয়ে নতুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে নতুন এপিসোডের সাথে।